অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। এই নাও বউ, তপস্যা শুরু করো। শোনো, এখন থেকে তোমার দুটো কাজ: এক, দিনে পড়াশোনা করা, আর দুই, রাতের বেলা ভূত হয়ে ভয় দেখা। আপনি তো দেখছি আমাকে ভূতের চাকরি দিয়ে দিলেন। সুপ্রভাত মানিকদা, সুপ্রভাত ভূত বউটান। তবে রে, আমার মাথায় মারবি না মানিকদা। কালকে যেটা মেঝেতে হয়েছিল ওটা আজকে বিছানাতে হতে পারে। উফ, একটু ফুটা দেখি। আমি দিচ্ছি। তুমি না খুব ভালো বউ দিদি, জানো তো, একটু ভালো করে ফু দাও দেখি, যদি মাথায় খানিক একটু বুদ্ধি ঢোকে। হয়েছে, আর ফু দিতে হবে না। হ্যাঁ, তাতে যদি আশা করি বিছানায় কিছু হবে না। দেখে ও, পড়াশোনা তো হলো, এবার বলো তোমার কি খেতে ইচ্ছা করছে? আচ্ছা, রান্না হবে। আমার আলাদা করে কিছু ইচ্ছে নেই। না, তবে আমার আছে। আজকে তোমাকে আমার পছন্দ মতো খাবার খেতে হবে। আর আমি নিচে যাচ্ছি। হোদা, বৌদিদিকে দরজার সামনে থেকে পাহারা দিস। যদি কিছু বেচাল হয় তাহলে বৌদিদিকে সাবধান করবি। আর যদি কোনো ভুল হয়েছে তাহলে আমি তোকে পেট ভরে মার খাওয়াবো। আমি বৌদিদির পেশাতেই খুশি। তুমি নিশ্চিন্তে ঘুরে এসো জ্যেষ্ঠ ভ্রাতা, আমি এখানে বৌদিদির রক্ষা করছি। সারা দিচ্ছে নে মা, শুনছেন না? শুধু ডেকে ওনার ঘুম ভাঙবে না, আমাকে কিছু একটা করতে হবে। কি হচ্ছে নাকি বৌমা? সে আপনাকে কখন থেকে ডাকছি, আপনি সারাই দিচ্ছেন না। কি হয়েছে কি বলো? চার সকালে করতে করতে চলে এসো। ঠিক, তুমি জানো না যে মানকের বউয়ের ভয়ে আমার ঘুম হয় নাই? সে তো জানি। তাহলে এখানে এসো কেন? যাও, এখন আমাকে একটু ঘুম হতে দাও। সে আপনি ঘুমন, কিন্তু মনে রাখবেন মা, যে শুয়ে থাকে তার কপালও শুয়েই থাকে। প্রকৃতির ডাকটা খেলে আমায় তো তখনই ছুটতে হবে বৌদিদি, তাই এই গন্ডি কেটে দিচ্ছি, যাতে কোনো রাক্ষস হোক বা কোনো ছদ্মবেশী ভিখারি হোক এই গন্ডি টপকে তোমার কাছে ঘেঁষতে না পারি। তুমি এখানে মন দিয়ে পড়ো। হ্যাঁ, আমি বাইরে তোমাকে রক্ষা করার জন্য পাহারা দিচ্ছি। বাচ্চা, ও বাচ্চা, বল না বাবা, কি খাবি বল। আচ্ছা, কাল থেকে তুই কিচ্ছুটি দাঁতে কাটিস নি, বল না বাবা। আচ্ছা, অমন চুপ করে তাকিস নে, একটিবার বল। বেশ, তবে আমার জন্য আলু পোস্ত, খাসির মাংসের ঝোল, আমড়ার টক
আর শেষ পাতে একটু পায়েস রেতো। ওটাকে হারিয়ে আমার বাচ্চাটার মাথাটা কি খারাপ হয়ে গেল? ও পিসি করার জায়গায় বলছে খাসির মাংসের ঝোল দিয়ে ভাত খাবে। আর হ্যাঁ, পিসে মশাইদের সাথে এক পৈটিতে খেতে বসতে আমার বাদ যে এখন। তাই দুজনের খাবার ভোদার হাত দিয়ে আমার ঘরে পাঠিয়ে দিও। দুজনের খাবার মানে? রে মা বড় মামা বুঝে গেল না তো। দুদিন ধরে আমি কিছু খাইনি, তাই দুজনের খাবার আমি একাই খাবো। তোমাদের আপত্তি থাকলে বলো, কারণ আমার উপোস করে থাকতে আপত্তি নেই। এ বাবা, না 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 বাচ্চা, আপত্তি কেন থাকবে বল? তুই খেতে চেয়েছে, সেই তো আমাদের সৌভাগ্য। বেশ, তবে আমি এলাম। আপনার কি হয়েছে বলুন দেখি? আমার আবার কি হবে? না, শরীর টরীর ঠিক আছে তো? ও মা, বালাই চাট, অমন কথা কইছো কেন? না, আসলে যে সময় আপনার কোমর বেঁধে সবকিছু আটিয়ে নেবার কথা, আপনি ভয়, ঘুম এসব নিয়ে পড়ে রয়েছেন, কোনো দিকে কোনো হুঁশ জ্ঞান নাই। আপনি যখন কিছু নিয়ে মাথা ঘামাচ্ছেন না, আমার যেচে পড়ে কিছু করার কি দরকার? তাকে আজ থেকে আমিও ছুটি নিলাম, চলি। আরে দাঁড়াও দাঁড়াও, আবার কি হলো? ঘুম ভেঙেছে বুঝি? এই শোনো, কি কথা কারা বলতে এসেছিলে সেটা না বলে চলে যাচ্ছ কেন? এই তো এতক্ষণে পথে এসেছেন। তুমি কি আমার সাথে শুধু বনিতাই করবে নাকি আসল কথা কারা কইবে? বলছিলেন দাদা তো দিদির শোকে কেঁদে কেঁদে একসা। এই তো সুযোগ দিদির গয়নাগুলোকে পগল দেওয়া করার। বৌমা, তুমি তো কথা কানা কাঁচা কয়েছো। আমি সব সময় খাসাই বলি, আপনি ঘুমিয়ে থাকেন বলে শুনতে পান না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এই পাল্টু কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ঠিক বলেছেন মা। মা বলেন শুভ কাজে দেরি করতে হয়নি। হ্যাঁ, তুমি তাহলে আর দেরি করো নে। মানকে ঘুমিয়ে গেলে তুমি আজ রাতে ওই বউয়ের গয়নার বাক্যখানা নিয়ে আসার বন্দোবস্ত করো। তাই হবে মা। আজ রাতে তাদের ঘুমোতে দেরি, তারপর আপনার এই শ্যাঙা দিদির গয়নার বাক্সখানা আপনার কোলে এনে তুলে দেবে। সোনা আমার বৌমাটা। তাই নাকি বৌমা? আমার বউ জিনিসে হাতাবে? এসো না, তোমাদের এমন চোরকি নাচন নাচাবো যে গয়না চুরি করার সাথে সারা জন্মের মতো ঘুচে যাবে। জানো গিন্নিমা, আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে বউ দিদিমণি আর নেই। মনে হচ্ছে এখনই মানিক দাদার সাথে ওই সিঁড়ি দিয়ে নেমে আসবে, এখনই ওই প্যানো বাজিয়ে গান ধরবে। দিদি, বাঁচার কথায় তো আমরা পঞ্চব্যঞ্জন রাতে শুরু করলেন। অসহজ বাড়িতে মাছ মাংস রান্না হচ্ছে শুনলে রাঙা ঠাকুরজি কি করবে একবার ভেবে দেখেছো? কাল তো উনি মাকেও রেয়াত করলেন নে। কে কি বলবে কে কি করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না ছোট। এখন সবচেয়ে বেশি জরুরি হলো বাচ্চার খেয়াল রাখা। ছেলেটা দুদিন কিছু খায় নে, তাই সে যা খেতে চাইবে আমি তাকে বানিয়ে দেবো, বুঝলি? বৌমাকে তো আমি দেখেছি, বাচ্চার উপর বড় টান ছিল রে। সে যদি দেখতে যে তার শোকে দুঃখে বাচ্চা আমার নাওয়া খাওয়া ভুলে গেছে, এই দৃশ্য দেখে তার আত্মাও শান্তি পেত না। আচ্ছা, আমাদের এমন মতিভ্রম কেন হলো বলো দেখি দিদি?
সাজানো সংসারটা নিজেদের ভুলে আমরা তছনছ করে ফেললুম। আজ বাড়িতে এত কিছু রান্না হচ্ছে, আর মেয়েটা বেঁচে থাকতে আপনাকে একবেলা খেয়ে থাকা শাস্তি দিয়েছিলেন। যে বৌমা নাই তার জন্য চোখে জল না ফেলে যে আছে তাকে নিয়েও তো দুটো কথা বলতে পারে মামি। দিদি এখন একটু শাল পাতার মতো, ওর কাজ শেষ। এখন আমি আপনাদের বর্তমান, আমি আপনাদের ভবিষ্যৎ। বলি বর্তমান, সবজিগুলো বানিয়ে ফেলো দেখি। আরে ভাতের মাছটাও গেলে দেবে কেমন? আমি করব। হ্যাঁ, তুমি তো এখন বর্তমান। আমি আসি মামি, মা বোধহয় ডাকছে। হ্যাঁ মা, যাচ্ছি। বৌমা সব এক ছাঁচে গড়া। চলো 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 পাল্টাই।